বলছি এই মায়াবাইয়ের কোথা কোথায় বলতে পারবেন? আমি জানি না দাদা। কোথায় খুঁজবো আমি তোমায়? কোথায় আছো তুমি? বললাম না চল। দাঁড়া, কোঠাতে তুই আমাকে চাবুক মেরেছিলি আর আমার কেনা মেয়েটাকে ওখান থেকে বার করে দিলি। এখন ওকে দিয়ে যা কিছু করাতাম তা আমি তোকে দিয়ে করাবো, বুঝেছিস? চল। হে মা দুর্গা, সাহায্য করো আমায়। মনটা এত কু গাইছে কেন? মনে হচ্ছে সুমনা যেন কোনো বিপদে আছে। অংশুমান, ছেড়ে দাও আমায়, প্লিজ আমায় ছেড়ে দাও। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। চল। जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वो अभी स्विच ऑफ है। কখন থেকে সুমনার ফোনটাও সুইচ অফ। হে ঈশ্বর, পথ দেখান আমাকে। যে করে হোক সুমনাকে খুঁজে বের করতে হবে। এবার আমাদের ভাগ্যের নির্ধারণ শুধু আপনিই করতে পারেন। আমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে আমাকে পথ দেখান, কোনো একটা উপায় বলে দিন আমাকে। এটা তো সুমনার, ও তো সবসময় পরে থাকে এটা। তার মানে সুমনাকে এখানেই কোনো বাড়িতে আটকে রাখা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ দেবীমা, থ্যাংক ইউ সো মাচ। আমি আসছি সুমনা, আর ঈশ্বরের দিব্যি করে বলছি তোমাকে নিয়ে যাবো এখান থেকে। আরে এত নাটক করছো কেন? ছেড়ে দাও, আমাকে যেতে দাও, নাহলে কিন্তু খুব খারাপ হবে। আরে খারাপ তো তোমার সাথে হবে। আরে বসো, শান্ত হও না। আরে শান্ত হও। কোথায় চললে মহারানী? চল ভিতরে। এবারে কোথায় যাবে? এ তো মায়ার সঙ্গে। এই দাঁড়া, দাঁড়া বলছি। হে শ্রীকৃষ্ণ, আমার সন্তানদের রক্ষা করো। জানি না পরীক্ষা কবে শেষ হবে, আর সহ্য করা যাচ্ছে না। কলুর বলদ। হ্যালো, কি কি হলো ঠাম্মি? কার ফোন ছিল? আরে কিছু হয়নি রে, আননোন নাম্বার থেকে না ফোন করে জ্বালাচ্ছে। তুমি বাইরে এসেছো কেন? যাও কি বিশ্রাম নাও। তোমার জন্য আমি হলুদ দেওয়া দুধ পাঠাচ্ছি। হ্যাঁ যাও। ঠিক আছে ঠাম্মি।
কলুর বলদ অংশুমান সুমনাকে খুঁজতে খুঁজতে ওখানেও পৌঁছে গেছে। যদিও সুমনাকে খুঁজে পায় তাহলে সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। এবার তো আমি তোকে শিক্ষা দেবই আমার রানী। প্লিজ আমায় ছেড়ে দাও, আমি হাত জোড় করছি তোমার সামনে, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ প্লিজ যেতে দাও আমায়, প্লিজ। এই ভাই শোনো, অংশুমান আসছে, সকলে অ্যালার্ট হয়ে যাও। আরে রাজু টাজু সব কোথায় গেল? এই তোমরা ভেতরে যাও। সুমনা, সুমনা তুমি কোথায়? সুমনা, সুমনা বলো আমি চলে এসেছি। বলো তুমি কোথায় আছো? প্লিজ সাড়া দাও সুমনা। সুমনা কোথায় তুমি? সুমনা, সুমনা, আমায় ছেড়ে দাও প্লিজ, যেতে দাও আমায়, কাছে আসবে না প্লিজ, প্লিজ কাছে আসবে না। মাতাজি আমাকে বাঁচাও, আরে অংশুমান আমাকে বাঁচাও। এখানে তোমার কোনো অংশুমান আসতে পারবে না, কারণ এটা বীরজুর এলাকা, বুঝলে আমার রানী? প্লিজ আমায় ছেড়ে দাও, যেতে দাও আমায়, উড়ে যাও, ছেড়ে দাও আমায়। সুমনা, সুমনা, সুমনা তুমি কোথায়? সুমনা সাড়া দাও। ছেড়ে দাও বলছি, অংশুমান। এই কোথায় যাচ্ছিস রে? যেতে দাও আমায়, সরো। এসো না আমার রানী। অংশুমান। সুমনা, সুমনা, আমি চলে এসেছি সুমনা, কিচ্ছু হয়নি, শান্ত হও, আমি চলে এসেছি তো, নিয়ে যাবো তোমাকে এখান থেকে, তুমি ভয় পেও না, প্লিজ। যদি তুমি না আসতে তাহলে না জানি কি হয়ে যেত। এটা শুধু একটা দুঃস্বপ্ন ছিল, আর কিচ্ছু নয় সুমনা। এবার আমরা বাড়ি যাব, হ্যাঁ? ভয় পেও না তুমি। অংশুমান, 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 তোমার কিচ্ছু হবে না, চোখ খুলে রাখো। নিয়ে যাও ওকে। কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে তুমি। অংশুমান, ছেড়ে দাও আমায়। চল। অংশুমান, সুমনা, আমি কিচ্ছু হতে দেবো না। অংশুমান, চুপ, বেশি কথা বলছিস না, তোকে চুপ করানোর একটাই রাস্তা আছে।
মায়া! ও তো হিরো হয়ে গেল, ও তো হিরো হয়ে গেল। বেশি কিছু করার আগে মায়া পালা এখান থেকে। শুনছো, সুমনা অংশমানের এখনো খবর নেই। আমার তো ভয় করছে। মিথিলেশ, দুজনের মধ্যে কারুকে ফোনে পেলে? হ্যাঁ বাবা মশাই, চেষ্টা করেছিলাম, কিন্তু দুজনের মোবাইলই নট রিচেবল। তুমি পুলিশে কমপ্লেন করেছো? এতক্ষণ তো করাইনি, কিন্তু বাবা মশাই মনে হচ্ছে যে করে দেওয়াটা উচিত। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি করো। দেখো, ওই সুমনের পাল্লায় পড়ে হাসপাতাল আর পুলিশ স্টেশনে তো যেতেই হলো, এখন ওই সব নোংরা জায়গাতেও যেতে হচ্ছে। ওই মেয়েটার জন্য আমাদের বড় খোকা না কোনো বিপদে পড়ে আবার। এই ঘন্টার আওয়াজ কোত্থেকে আসছে? এই আওয়াজ তো মায়ের ঘর থেকে আসছে। আবার কি নাটক করছে ওকে জানে। ভগবান জানে এখন আবার কি নতুন নাটক শুরু করলো। আমারও মাথা কাজ করছে না যে কি করব। হে মা, মা আমার দেবী মা, হে মা আমার অংশুমান আর সুমনাকে রক্ষা করো। ওদেরকে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আনো। তোমরা সবাই আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আরে অংশুমান তো আমারও নাতি, তাই না? আমিও তো ওর ভালোটাই চাই। তোমরা কি মনে করছো আমি সুমনা আর অংশুমানকে ভালোবাসি না? তোমরা আমাকে বিশ্বাস করো বা না করো, কিন্তু দেবী মা নিশ্চয়ই করে। আমি দেবী মায়ের কাছে প্রার্থনা করব, যতক্ষণ না সুমনা আর অংশুমান ফিরে আসছে আমি এক পায়ে দাঁড়িয়ে থেকে ওদের জন্য অপেক্ষা করব। দাঁড়াও। এত ছোট মনের মানুষ তো আমি আজ পর্যন্ত দেখিনি। ভাবে এ তো দেখছি সেই একই কেস, মুখে এক আর কাজে আরেক। হে মা, আমার মান রেখো। সুমনা আর অংশুমানকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে দাও। হে ভগবান, এ কি হলো? হে ভগবান, তাহলে দেবী মা সত্যি আমার কথা শুনে নেয়নি তো? হে দেবী, দেবী মা, না 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 না, যা ভয় পাচ্ছি সেটা যেন না হয়। মায়া 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 মায়া, কিছু একটা ভাব, কিছু একটা ভাব। কি ভাবতে পারিস ভাব। হ্যাঁ, অংশুমান, বাবা অংশুমান, কি করে আঘাত লাগলো? কিছু হয়নি মা, আমি ঠিক আছি, সামান্য আঘাত লেগেছে। এটাকে সামান্য বলছিস? মাথায় পট্টি বাঁধা। সুমনা, তুমি বলনি কেন? চিন্তা করবেন না, আমি ওর ফার্স্ট এড করে দিয়েছি, ও একদম ঠিক আছে। সুমনা, সব ঠিক আছে? এসো, তোমরা ভেতরে এসো। দেখো না গো, কত আঘাত লেগেছে অংশুমানের। সুরমা, এটা ঈশ্বরের অশেষ কৃপা যে ওরা দুজন ঠিকঠাক ভাবে বাড়ি পৌঁছেছে। অংশুমান দাদা, আমাদের তো টেনশনে প্রাণ বেরিয়ে যাচ্ছিল, কিন্তু এইভাবে তোমাদের আঘাত লাগলো কি করে? এই সুমনার জন্য আর কার জন্য? বড় বৌমা, 1 মিনিট। সুমনা মা, তুমি বলো কি হয়েছিল? ঠাকুরদা, আসলে আমি যা বলেছি তুমি যদি না করো না সুমনা, এই গুলি গিয়ে নন্দিনীর মাথায় সোজা ঢুকে যাবে। আর যখন ওখানে আমায় বাঁচাতে অংশুমান পৌঁছলো, তখন মায়া নিজে ওর হাতে অংশুমানের মাথায় আঘাত করে আর ওর এই অবস্থা হয়।
এই নির্লজ্জ মেয়ে, এইবার মিথ্যে কথা বলে বন্ধ কর। সবাই জানে ঠাম্মি এখানেই ছিল, বরং উনি তো প্রার্থনা করছিলেন দাদার জন্য, তাও এক পায়ের ওপর দাঁড়িয়ে। আর তুই বলছিস যে ঠাম্মি ওখানে গেছিল তোর কোঠাতে আর দাদার এই অবস্থা করেছে, আর এত তাড়াতাড়ি ফিরেও এলো। এবার থাম, তোর মিথ্যেটা না ধরা পড়ে যাচ্ছে। নন্দিনী, মিথ্যে কথা বলছি না আমি সত্যি বলছি, মায়া ওখানেই ছিল। বলো না অংশুমান। বাবা, দাদু, তোমরা সবাই তো দেখেছিলে ঠাম্মি এখানেই ছিল, তাহলে বলছো না কেন ওকে? সুমনা মা, এইবার কিন্তু নন্দিনী মা ঠিক কথা বলছে। মায়াদেবী বাড়িতেই ছিল, আমরা সকলেই দেখেছি। বাবা, আমরা সবাই এইটুকু তো বুঝেই গেছি যে ওই মায়া আমাদের কিভাবে ফাঁদে ফেলতে পারে। আমি নিশ্চিত এটা নিশ্চয়ই ওর কোনো ফাঁদ। মাথায় আঘাতের কারণে হয়তো চোখটা ধাঁধিয়ে গেছিল, কিন্তু অজ্ঞান হওয়ার আগে আমি নিজে ওর মুখ দেখেছিলাম। আমার মাথায় আঘাত মায়াই করেছিল। যে যাই বলুক, আমি এটা কিছুতেই বিশ্বাস করব না যে ঠাম্মি এরকম করেছে। অংশুমান, আজ ওকে কিছুতেই ছাড়বো না আমি। ব্যাস, অনেক সহ্য করেছি ও নাটক। ওর জায়গাটা কোথায় সেটা আজ দেখাতেই হবে। নন্দিনী মা, ছেড়ে দাও। আমার জন্য তুমি ওদের সঙ্গে ঝগড়া করো না। দুঃখ আমার একটাই, যখন আমি খারাপ ছিলাম, খারাপ কাজ করতাম, তখন আমার নামে অভিযোগ উঠতোই, সেটা আমি বুঝলাম। কিন্তু আজ যখন আমি শোধরানোর চেষ্টা করছি, তখন অভিযোগ আমার নামেই উঠছে। কেউ আমাকে শোধরাতে দিচ্ছেই না। ব্যাস, অনেক হয়েছে নাটক। তোমার মুখোশ খুলে গেছে, সত্যিটা সবার সামনে চলে এসেছে। তাই মিথ্যে কথা বলা বন্ধ করো মায়া। আর এবার আমি তোমাকে এখানে আর এক মুহূর্তও থাকতে দেব না। চুপচাপ চলে যাও এখান থেকে, না হলে কিন্তু পরিণাম ভালো হবে না। বুঝতে পেরেছো? একদম ঠিক অংশুমান, এরকম মানুষদের ছাড়া উচিত নয়। বাবা মশাই, পুলিশকে বরং ফোনটা করেই দিই। হ্যাঁ, ডাকো পুলিশকে, ডাকো। আমি বলছি ডাকো পুলিশ। কিন্তু আমার যাই হয়ে যাক না কেন, মরার আগে পর্যন্ত আমি শুধু এই পরিবারের ভালোই চাইবো। ভগবানের কাছে এই পরিবারের মঙ্গল কামনাই করব, এটা আমি কথা দিলাম। ও হ্যালো, মায়া নয়, মায়া ঠাম্মি। আর তোমরা সবাই ঠাম্মিকে এভাবে বলা বন্ধ করো। আর প্লিজ ভাবো, ঠাম্মি যদি ভুলই হতো, তাহলে ওখানে নিজের জীবনের পরোয়া না করে আমাকে বাঁচিয়ে আনতো না তো। আর এই পুরো বিষয়টাতে যদি কোনো অপরাধী থাকে না, সেটা হলো সুমনা। তোমরা যদি কাউকে পুলিশে দিতে চাও না, তাহলে সুমনাকে দাও, ঠাম্মিকে নয়। নন্দিনী, তোর কি হয়েছে? এই মায়া নামটা, এই মায়া নামের পট্টি যবে থেকে তুই চোখে বেঁধেছিস, তুই কিচ্ছু দেখতে পাচ্ছিস না। না ভুল না ঠিক। চোখ আমার বাধা নেই মা, চোখ তোমার বাধা আছে। তোমাদের সবার বাধা আছে এই সুমনার নামের। নন্দিনী, তুই আমার কথা কেন বোঝার চেষ্টা করছিস না বলতো? ওর ওপর ভরসা করিস না তুই। মায়া আমাদের সঙ্গে নোংরা খেলা খেলে চলেছে। ও আমাকে হুমকি দিয়েছিল, সুমনা বাই হতে আমাকে বাধ্য করেছিল। চুপ কর সুমনা, তোর কোনো মিথ্যে আমি আর বিশ্বাস করব না। তোকে না এখন ঘৃণা করি আমি। তোর আসল চেহারা ওটাই, যেটা আমি কোঠাতে দেখেছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মায়ার সামনে আজকে তুই আমাদের মিথ্যেবাদী বলছিস? সত্যি তো এটাই, এই মায়া তোকে আর সুমনাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করেছিল। আর সুমনাকে ওই নাটক করার জন্য। নন্দিনী মা, ছেড়ে দাও, ছাড়ো এসব। ছোটরা ভুল করলে বড়দের কাজই তো ওদেরকে ক্ষমা করে দেওয়া। আমি ক্ষমা করে দিয়েছি, কোনো ব্যাপার না। তুমি ক্ষমা করবে সুমনাকে? তুমি এত কিছু করার পরেও তুমি মিথ্যে বলছো? তোমাকে তো আমি। না বাবা, তুই নিজের হাতে কোনো অন্যায় করবি না। তুমি ওকে মেরে নিজের হাত নোংরা করো না। ওর সঙ্গে যা করার পুলিশ করবে। বাবা, তুমি এই মুহূর্তেই থানায় ফোন করো আর পুলিশকে এসে একে নিয়ে যেতে বলো। আজ ওর সত্যিটা বেরিয়ে আসুক, সমাজের প্রত্যেকে জানতে পারুক যে এই নারীর আসল পরিচয় কি, কি এর সত্যতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দোষী। আমি কোঠা চালাতাম, আমি খুন করেছি, আমি সবকিছু করেছি। কিন্তু আমার অতীতে সবকিছু ভুলে গিয়ে পারিবারিক জীবন যাপন করতে চাইছি। তুমি আমাকে পুলিশের হাতে দিচ্ছ, আমাকে শোধরানোর সুযোগও দিচ্ছ না। তোমার যা খুশি তাই করো। ক্ষমা করে দেবেন আপনি আমাকে। অজান্তে যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করবেন। রায় বাহাদুর মশাই,
আমি আপনাকে খুব মিস করব, আপনার কথা খুব মনে পড়বে। আরে পৃথিবীতে সবকিছু হতে পারে, কিন্তু তোমার লজ্জা শরম থাকতে পারে না। ডাকো পুলিশকে, আমাকে ওদের হাতে তুলে দাও। আমাকে শত্রুতে দিও না তোমরা, তোমরা সবাই আমার শত্রু। আমার কিচ্ছু হবে না। আমি আরে আরে কি হলো? হ্যাঁ, কেউ বাঁচাও! আরে বড় খোকা, এর কথা তো কিছুই বুঝি না। সত্যি সত্যি অজ্ঞান হয়েছে না নাটক করছে? ওর কিচ্ছু হয়নি মা, ও নাটক করছে। পুলিশের নাম শুনেই নাটক করা শুরু করেছে। আরে তাহলে ভাবছিস কেন? পুলিশকে ডাক আর ওকে বের কর এখান থেকে। আর সহ্য হচ্ছে না আমার ওর এইসব নাটক। আমি এক্ষুনি থানায় ফোন করছি। নন্দিনী, তুই এটা কি করলি নন্দিনী? ঠাম্মি এই জন্য অজ্ঞান হয়ে গেছে যে ঠাম্মি প্রেগনেন্ট, মা হতে চলেছে। আবার কি নতুন ভাত পেতেছে মায়া?